এরপর না আপনি কোথায় যেন হারায় গেলেন। সর্বশেষ আপনাকে দেখলাম গুলশান এভিনিউতে, রেড সিগন্যাল। একটা কালো রঙের জিপ সা করে এসে ব্রেক করল। আমিও ছুটে গেলাম, কিন্তু ততক্ষণে সবুজ বাতি। আপনার জিপটা সা করে আবার চলে গেল। আবুল কাশেম জোয়ারদার আমার বন্ধু। আনিস আহমেদ সাহেব বাসায় আছেন? কি নাম আপনার? আবিদ হাসান জুবায়ের। কই থেকে আসছেন? বাগেরহাট থেকে আসছি। বলবেন যে আবুল কাশেম জোয়ারদার, উনি পাঠিয়েছে। আপনি একটু দাঁড়ান, আমি আসতেছি। বলো, আবুল কাশেম জোয়ারদার পাঠিয়েছে? জি স্যার, ওনাকে পাঠাই দিব? আচ্ছা, পাঠিয়ে দাও। আবুল কাশেম জোয়ারদার বেঁচে আছে নাকি মৃত সেটাও তো জানি না। এত বছর পর তো আবার নিজে না এসে আরেকজনকে পাঠিয়েছে। দেখা যাক কি বিষয়। জানি জানি নিচে একজন লোক আসছে, ড্রয়িং রুমে ওকে বসতে বলো, আমি আসছি। জি স্যার। আপনি বসুন। আরে বসুন। আপনি আমাকে চিনতে পারলেন না? এই আমাকে? আপনি ডাক দিতেন আর আমরা সবাই একসঙ্গে ছুটে আসতাম। আপনি বলতেন জোরসে, আর আমরাও রাজপথ কাঁপায় দিতাম। মিছিল, মিটিং, বক্তৃতা, টিয়ার সেল, দৌড়াদৌড়ি, হুড়োহুড়ি, গোলাগুলি, জেল সেল, কত কিছু। এরপর না আপনি কোথায় যেন হারায় গেলেন। সর্বশেষ আপনাকে দেখলাম গুলশান এভিনিউতে, রেড সিগন্যাল। একটা কালো রঙের জিপ সা করে এসে ব্রেক করল। আমিও ছুটে গেলাম, কিন্তু ততক্ষণে সবুজ বাতি। আপনার জিপটা সা করে আবার চলে গেল। আবুল কাশেম জোয়ারদার আমার বন্ধু, খুবই ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু ওর সাথে আর কোনো যোগাযোগ নাই। আমি জানি। আচ্ছা, ও কেমন আছে? ওর ওর ফোন নাম্বার, বাড়ির অ্যাড্রেস কেমন আছে ও? জানি না। আবুল কাশেম আপনার কে হন? কিছুই না, কিন্তু এক সময় এই আপনাদেরকেই না একদম আত্মার আত্মীয় মনে হয়।
এখন বুঝি এগুলো আসলে সে সময়ের ইমোশনাল বাড়াবাড়ি, মিস্টেক। এই আন্দোলনের নামে, বিপ্লবের নামে, রাজনীতির নামে আমাদের আমাদের জীবনের একদম সোনালি সময়টা না লুট হয়ে গেছে। কিন্তু আপনি তো গেটে বলেছেন যে আবুল কাশেম জোয়ারদার আপনার আত্মীয়। মিথ্যে বলেছি। মিথ্যে না বললে আপনি দেখাই করতেন না। এর আগে 2 বার সত্যি বলেছিলাম, আপনি দেখা করেননি। এর আগে আরো 2বার এসেছিলেন? আপনি আমাকে চিনতে পারেননি, দারোয়ানও আমাকে ঢুকতে দেয়নি। আচ্ছা, বিষয়টা কি যদি বলেন? আমার আসলে একটা জরুরি কাজের মধ্যে আছি, তো একটু বাইরে যেতে হবে। কোনো সমস্যা নেই, আপনি বাড়ি থেকে কাজ শেষ করে আসেন, আমি আছি।